সবাইকে নমস্কার। আমি অনন্ত সিং, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আমি 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং আপনাদেরকে উৎসাহের জন্য বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 13তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1218তম, গুচ্ছ বা জিএসটিতে 61তম, বুয়েটে 1182তম এবং সিকিউরিটিতে 1631তম মেধা স্থান অর্জন করেছি এবং সবকিছু বিবেচনার পর সিদ্ধান্ত নিয়েছি বুয়েটে পড়াশোনা করব। এখন বুয়েটে পানি সম্পদ কৌশল বিভাগে পড়াশোনা করছি। আমি আমার জীবনের কাহিনী বলার সাথে সাথে আপনারা কিভাবে অ্যাডমিশনে ভালো করতে পারেন সেই বিষয়টি বলবো। আমাদের বীরগঞ্জে মানুষের একটাই সমস্যা, আমরা হচ্ছে কম করি এবং আশা করি বেশি। এটি চিন্তা থেকে বাদ দিতে হবে। আমরা প্রথম প্রবলেম দেখাই আমাদের হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম। হ্যাঁ, এটা সত্য কথা, আমাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে, ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, এটি সত্য। বাট এখন অনলাইনের যুগ, তো ফিনান্সিয়াল ক্রাইসিসে আমি টিউশন করতে পারছি না, আমি প্রাইভেট পড়াইতে পারছি না, এই সব প্রবলেম এখন আসলে প্রবলেম না। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে বা নিজে নিজে পরে অনেক কিছু করা যায়। বলে রাখি, আমি আমার এইচএসসি একাডেমিক লাইফে শুধুমাত্র 2 থেকে 3 মাস প্রাইভেট পড়েছি, বাকি টাইমটা আমি নিজে পড়েছি এবং ইংলিশটা পড়েছিলাম আমার 2 থেকে 3 মাস হয়তো গ্রামে থাকাকালীন গ্রামের টিচারদের কাছে পড়েছি। বাকিটার সময় আমি নিজে নিজেই পড়ছি এবং আজকে দেখতেই পাচ্ছেন আমি এতগুলো জায়গায় চান্স পেয়েছিলাম এবং এখন পড়াশোনা করছি একটা ভালো জায়গায়। তো ফিনান্সিয়াল ক্রাইসিস কখনোই প্রবলেম না, আমরা সবাই নিম্নবিত্ত পরিবারের থেকে উঠে আসা, তো এই নিম্নবিত্ত পরিবার থেকেই অনেক কিছু করা যায়। তো মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে। এরপর আমাদের পড়াশোনার পরিমাণ বাড়ানো উচিত। আমরা এইচএসসি তে যেটা করি সেটা হচ্ছে আমরা জাস্ট ম্যাথের সূত্র জানি আর সূত্র দিয়ে ম্যাথ করতে শিখি, এটি করা বাদ দিতে হবে। আমাদের প্রথমেই বেসিক গুলোকে ক্লিয়ার করতে হবে, সব বেসিক গুলোকে ক্লিয়ার করে করতে হবে। এরপর ক্লিয়ার কনসেপ্ট থাকার লাগবে, আমি যেই টপিক পড়ছি সেই টপিকের সবকিছু ক্লিয়ার কনসেপ্টে করতে হবে। এন্ড থার্ড যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিউ প্রবলেম সলভিং। এই যে নতুন নতুন প্রবলেম সলভ করার মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু ক্যাপাবিলিটি বেড়ে যায়, এই ক্যাপাবিলিটি বাড়ানোটা খুবই দরকার। আমরা কিভাবে অ্যাডমিশনে পড়া পড়বো বা আমি আমার অ্যাডমিশন লাইফে কি করেছিলাম একটু বলি। এইচএসসি মাস্ট পর্যায়ে আমি শুনতে পেয়েছি বুদ্ধি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন, যেটি হচ্ছে কিছু মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে এবং এইচএসসি পরীক্ষার পর ঢাকায় এনে পড়াশোনা করায়, অ্যাডমিশনের পড়াশোনা, তাদের থাকা খাওয়া খরচ। তো আমি শোনার পর এটাতে একটা পরীক্ষা দেওয়ার লাগে, এই পরীক্ষা দিলাম। এটি প্রত্যেক বছরে বছরে প্রত্যেকটা জেলায় জেলায় এই পরীক্ষাগুলো হয়। তো ঠাকুরগাঁ থেকে আমি ঠাকুরগাঁ জেলা পরীক্ষা দিলাম এবং পরীক্ষা ভালো করলে ওরা হচ্ছে ভাইবার জন্য ডাকে। সেই ভাইবার জন্য ডাকলে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়ে যাবেন, বা আমি এই ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছিলাম, থাকা খাওয়া ফুল ফ্রি স্কলারশিপের পর। এখান থেকে আমি ঘুরতি ফাউন্ডেশনে ঢাকায় আসলাম এইচএসসি পরীক্ষা দেওয়ার পর। ঢাকায় এসে ওদের একটা সুন্দর পরিবেশ, হোস্টেল সিস্টেম সবকিছু মিলে ভালোই ছিল। এইখানে পড়াশোনা করছি, পড়াশোনা করে ভালো করে অ্যাডমিশনে অর্জন করছেন। আপনারা যদি এই প্রসেসটা করতে চান, সার্চ দিবেন হচ্ছে গুটি ফাউন্ডেশন নামে, ফেসবুকে সার্চ দিয়ে গুটি ফাউন্ডেশনের সকল তথ্য পাবেন। আর গুটি ফাউন্ডেশন যে কোচিং সেন্টার থেকে পড়ে সেটা হচ্ছে বর্ণনা অ্যাডমিশন কেয়ার। আপনি যদি গুটি ফাউন্ডেশনে বৃত্তি পেয়ে থাকেন তাহলে হচ্ছে বর্ণনাতে আপনাকে পড়াশোনা করাবে। সবচেয়ে বড় কথা, আপনি যেখান থেকেই পড়েন না কেন বা যে কোচিং সেন্টার থেকে পড়েন না কেন, আপনাকে পড়তে হবে, এটি গুরুত্বপূর্ণ। আপনি না পড়লে কেউ আপনাকে চান্স পাওয়া দেবে না বা কেউ আপনাকে সবকিছু এনে দিবে না। আপনাকে কষ্ট করা লাগবে, অ্যাডমিশন টাইমে থেকে শুরু করে সবকিছুতে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কষ্ট করা লাগবে, এন্ড তখনই আপনি হচ্ছে ফল পাবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে কোনো একটি পর্বে।